2026 বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার কারণ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা যাবতীয় মামলায় রক্ষা কবচ বাতিল করল কলকাতা হাইকোর্ট। আর তার মধ্যে 5টি মামলায় সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সিট তৈরি হবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে। যৌথভাবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি থাকবে সিটে। 5টি মামলা তদন্ত হবে। মানিকতলা, নন্দীগ্রাম, তমলুকে দায়ের মামলা, কাথির মামলা তো রক্ষা কবচ প্রত্যাহার। বিস্তারিত জেনে নিয়ে অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি খবর পাওয়া যাচ্ছে এখন অবধি? দেখো, শুভেন্দু অধিকারী 2022 সালের পর থেকে যে রক্ষা কবচ তিনি এনজয় করছিলেন বা তিনি উপভোগ করছিলেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া নতুন কোনো এফআইআর নয়, আর পূর্ববর্তী এফআইআর এর ক্ষেত্রে কোনো স্টেপ নিতে গেলে আদালতের পারমিশন নিতে হবে। এই যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে প্রত্যাহার করলো। আজ 26-এর ভোটের আগে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মামলায় হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। 5টি মামলায় সিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিটের নির্দেশ, অর্থাৎ যে সিট গঠন করা হবে তাতে যেমন সিবিআই প্রতিনিধিরা থাকবেন তেমন রাজ্যের প্রতিনিধিও থাকবেন।